মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তরে আমার মনে করে আনচান, তোমার দেখার তরে আমার মনে করে আনচান। বলি মদিনা, সবাই একসাথে মদিনা, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানে জান, মদিনাতে আছেন আমার প্রাণের প্রাণ। তোমার প্রতিটি ধূলিকণা আমার কাছে দামি গহনা, তোমার প্রতিটি ধূলিকণা আমার কাছে দামি গহনা। বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান, রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার প্রাণের প্রাণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্তে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, শ্রবণরত মুসলিমিন মুসলিমাত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে অগণিত অফুরন্ত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাস, যে মাসে অসংখ্য হুজ্জাজ কেরাম আল্লাহর ঘরে তাওয়াফের মধ্যে
নিজের সময়কে পার করছেন এবং অসংখ্য জায়রিন আল্লাহ রসুলের রওজা পাকের মধ্যে সালাতু সালামের নজরানা পেশ করছেন। এমন বরকতমণ্ডিত সময়ে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ে মসজিদে এসে সমবেত হবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদার্থে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত অফুরন্ত দরুদ ও সালামের নজরানা পেশ করছি দু জাহানের বাদশাহ কমলিওয়ালা নবী ইমামুল মুরসলিন রহমতুল লিল আলমিন শফিউল মুজনিবিন রাহতুল আশিকিন সিরাজুস সালিকিন শামসুল আরিফিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রসুল পাকের দরবারে দরুদ ও সালামকে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, যে আয়াতে করিমা তেলাওয়াত করলাম সূরা হুজরাত আয়াত নম্বর 2, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দা যারা আছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজকে উঁচা করবে না, ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে। উলামায়ে কেরাম বলছেন, যখন এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন যে আমার নবীর সামনে গলার আওয়াজকে বড় করা যাবে না, বলে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম এমনভাবে নবীর দরবারে কথা বলতেন, তাদের আওয়াজ এত ছোট হতো, ঠোঁটের ইশারা দেখে বুঝে নেওয়া লাগতো ওনারা কি বলতে চাইছেন। অর্থাৎ এই আয়াত নাজিল হবার পরে আমার রসুলের দরবারে উচ্চ আওয়াজে কখনো আর কথা বলেননি। এবং আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, বলে আমার নবীর সামনে এমন ভাবে কথা বলবা না যেমনি ভাবে তোমরা একে অপরের সাথে কথা বলো। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরবারের কিছু প্রটোকল আছে। আপনি রাজদরবারে যাবেন, কিছু আইন, কিছু নিয়ম, কিছু সম্মান, কিছু তাজিম আপনার মেনটেন করতে হবে। এসব সম্মান, এসব তাজিম আমরা দুনিয়ার মানুষরা রেডি করে দেই যে বাদশার কাছে গেলে এই তাজিম, মন্ত্রীর কাছে গেলে এই তাজিম, এমপির কাছে গেলে এই তাজিম, কিন্তু দুনিয়ার জমিনে একটা দরবার আছে, এই দরবারের তাজিম আমার আল্লাহ স্বয়ং নিজে নির্ধারণ করে দিয়েছেন। আমার নবী যদি বলতেন আমার দরবারে আসলে এগুলো করা যাবে না, তাহলে একদল জাহেল আছে যারা বলতো এগুলো নবী বেঁচে থাকতে হয়েছে, এখন নবী মরে গেছে, এখন আর এগুলার কোনো প্রয়োজন নাই। অথবা তারা বলতো এই হাদিসগুলো এই হাদিস না, এগুলা মানার কোনো প্রয়োজন নাই। সেই কারণে আমার আল্লাহ জানেন, আমার নবী যদি নিজের দরবারে তাজিম ঠিক করে দেন, সাহাবায়ে কেরাম যদি আমার নবীর দরবারে তাজিম ঠিক করে দেন, একদল মানুষ আছে যারা অস্বীকার করতে পারে। সেই কারণে আমার আল্লাহ এই দায়িত্ব সাহাবায়ে কেরামের হাতেও দেন নাই। আমার আল্লাহ নিজ দায়িত্বে কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর দরবারে তাজিম ঠিক করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, যদি এই আইন অমান্য করো, আমার নবীর দরবারে গিয়ে উঁচু আওয়াজে কথা বলো, আমার নবীর দরবারে গিয়ে একজন আরেকজনের সামনে যেভাবে কথা বলো, আমার নবীর সাথে তোমার তাআল্লুক যদি সেরকম হয়ে যায়, তাহলে আমি আল্লাহ বলছি আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমার জিন্দেগির আমলকে এমনভাবে নষ্ট করে দেব, এমনভাবে ধ্বংস করে দেব, তুমি টেরও পাবা না সেই ব্যাপারে। সেই কারণে দেখবেন যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ঈমান চলে যায়, তারা টের পর্যন্ত পায় না, তারা নিজেকে বড় মুসলমান মনে করে। আমার আল্লাহ কোরআনে বলছেন, না না, ওই দরবারে বেয়াদবি করার পরে তোমার আমল নষ্ট হয়ে গিয়েছে, তুমি নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, নফল রোজা রাখছো, নিজেকে বড় পাক্কা মুসলমান মনে করছো। আমি আল্লাহ বলছি, ওই দরবারে যখন তুমি বেয়াদবি করে ফেলেছো, তোমার ঈমান, তোমার আমল আমি আল্লাহ এমনভাবে নষ্ট করেছি, তোমার সেই ব্যাপারে কোনো চিন্তাও থাকবে না। সেই কারণে নবীর দরবারে বেয়াদবি করার পর আর তওবা নসিবও হয় না, কারণ সে তো জানেও না তার ঈমান চলে গেছে।
জানলে না তওবা করবে। অন্য পাপ করার পর মানুষের কাছে তওবা নসিব হয়। মানুষ যখন জেনা করে তার মধ্যে অপরাধবোধ জাগে, সে তওবা করতে পারে। মানুষ যখন চুরি করে তার মধ্যে অপরাধবোধ জাগে, সে তওবা করতে পারে। কিন্তু দুনিয়ার জমিনে একমাত্র পাপ, কোনো বান্দা যখন আমার নবীর শানে আঘাত করে, সে বুঝতে পারে না আল্লাহ তার আমল নষ্ট করে দিয়েছেন, সে বুঝতে পারে না আল্লাহ তার ঈমান নষ্ট করে দিয়েছেন। সেই কারণে গুস্তাকে রসুলের তাকদীরে কখনো আল্লাহ তওবা নসিব করেন না। আল্লাহ আমাদেরকে গুস্তাখি থেকে হেফাজত করুক, এবং যারা গুস্তাখ আছে আল্লাহ আমাদেরকে তাদের সোহবত থেকেও হেফাজত করুক। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলছেন, কারো জিন্দগিতে যদি একটা কতরা, একটা বিন্দু পরিমাণ আল্লাহর রহমত নসিব হয়ে যায়, ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যায়, আখিরাতও সুন্দর হয়ে যায়। তো এমন আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ দুইটা জায়গাকে হারামাইন বলেছেন, হারাম। তো সেই হারামাইনের প্রথম হারাম যেটা আল্লাহর ঘর, যা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। হাদিসের মধ্যে আসছে সে বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন আল্লাহ 120টা করে রহমত দান করেন। কয়টা? 120। তো এই রহমত কাদেরকে দেওয়া হয়? হাদিসের মধ্যে আসছে যারা প্রতিদিন বাইতুল্লাহকে তাওয়াফ করে আল্লাহ তাদেরকে প্রত্যেকটা দিন 60টা করে রহমত দান করে। যারা বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ে তাদের জন্য 40টা করে রহমত বরাদ্দ করা হয়। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহর মধ্যে বসে আল্লাহর ঘরকে দেখতে থাকে, দেখার কত ফজিলত, আল্লাহ দেখার কারণে তাদের জন্য 20টা করে রহমত দান করে। এখন সেই বাইতুল্লাহর কসম আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, হে হাবিব আমি এই শহরের কসম করছি, আমি আমার কাবার কসম করছি, এই মক্কার কসম করছি। আল্লাহ কেন করছেন? এখানে হাজরা আসওয়াদ আছে, এখানে মাকাম ইব্রাহিম আছে, এখানে সাফা মারওয়া আছে, এখানে আপনি আল্লাহর ঘর আছে, এত কিছু আছে। তো আপনি কসম কোনটার কারণে করছেন? আমার আল্লাহ বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো হাবিব প্রত্যেকটার সম্মান আলাদা আলাদা আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আমার মক্কার কসম করছি একটা কারণ, আপনি হাবিব মক্কার মধ্যে অবস্থান করছেন, আপনি মক্কাতে আছেন বিধায় আমি এই মক্কার কসম করছি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো হাবিব আমি এই শহরের কসম করছি একটাই কারণ, আপনি নবী এই শহরের মধ্যে তাশরীফ ফরমা আছেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মধ্যে একটা বিতর্ক আছে, মক্কা বেশি দামি না মদিনা বেশি দামি? আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। মক্কা বেশি দামি নাকি মদিনা বেশি দামি? শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ জিজ্ঞেস করলেন, বলে, ওগো আমার শেখ, আমার পীর ও মুর্শিদ, আপনার কাছে আমার প্রশ্ন হলো এই দুনিয়ার সবচেয়ে দামি জায়গা কোনটা? তো তিনি জবাব দিলেন, এই দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হচ্ছে যেখানে আমার রসুল তাশরীফ ফরমাচ্ছেন। তো বল, যদি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ রসুল যেখানে আছেন সেই জায়গা হয়, তাহলে আমরা জান্নাত চাই কেন? তো তিনি জবাব দিচ্ছেন, কত সুন্দর জবাব, চিন্তা করেন। বলে, আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে যতক্ষণ মদিনা শরীফে আছেন, মদিনা শরীফ দামি জায়গা, আর আল্লাহ রসুল যখন জান্নাতে ঢুকে যাবেন তখন জান্নাত দামি জায়গা। সেই কারণে আমরা অন্তর থেকে জান্নাত চাই। এখন আল্লাহ রসুল যতক্ষণ মক্কায় ছিলেন, উলামায়ে কেরাম বলেন যারা মদিনাকে দামি বলেন তারা মক্কাকে অপছন্দ করেন এমন কোনো বিষয় নাই। আবার যারা মক্কাকে দামি বলেন তারা মদিনাকে অপছন্দ করেন এমন কোনো বিষয়ও তাদের মধ্যে নাই। জাস্ট এটা একটা ইলমি বিষয়, জ্ঞানের একটা বিষয়। তো উলামায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল যতদিন মক্কায় ছিলেন মক্কা রসুলের কারণে দামি ছিল। যখন আল্লাহ রসুল মদিনায় এসেছেন, মক্কার থেকে সেদিন থেকে মদিনার দাম বেড়ে গিয়েছে। তো প্রমাণ কি? একটা মাসালা খেয়াল করবেন, জামাতের মধ্যে প্রথম কাতারের একটা আলাদা ফজিলত আছে, প্রথম কাতারের একটা আলাদা ফজিলত আছে। এখন আমি ইমাম সাহেব হিসেবে যখন এই জায়গায় দাঁড়াবো, প্রথম কাতারের ফজিলত হচ্ছে এই কাতারের মধ্যে সওয়াব বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কাতারের মধ্যে সওয়াব বেশি। এখন আমার জায়নামাজটাকে যদি আমি বারান্দায় নিয়ে চলে যাই, অথবা এখানে সামনে 2 কাতার পিছনে আমার জায়নামাজকে নিয়ে যাই, তখন আর এই কাতারে নামাজ পড়লে আর কোনো সওয়াব
নাই, কোনো সওয়াব আছে? আর ধরেন আমাদের এশারের নামাজ, মাগরিবের নামাজ ইমাম সাহেব এই জায়গায় পড়ান না, এক কাতার পিছনে গিয়ে পড়ান, তখন কিন্তু আর এই কাতারে নামাজ পড়ার মধ্যে কোনো সওয়াব নাই। তো আমার মতো দুনিয়ার ইমাম জায়গা পাল্টালে আমার কারণে, ইমাম হওয়ার কারণে জায়গা দামি হয়ে যায়। আমি এখানে দাঁড়ালে এই জায়গা দামি, আমি পিছনে দাঁড়ালে ওই জায়গা দামি, আমি মাঠে দাঁড়ালে মাঠের ওই জায়গা দামি। তো যিনি ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, তিনি জায়গা পাল্টালে তখন ওনার বরকতের কারণে ওই জায়গা দামি হয়ে যায়। তো আমার নবী যতদিন মক্কায় ছিলেন মক্কা দামি ছিল, আমার নবী মদিনায় এসেছেন, মদিনাকে দামি করেছেন। আমার নবী হাসরের ময়দানে উঠবেন, তখন হাসরের ময়দান দামি হয়ে যাবে। আর আমার নবী যখন ওনার কাফেলা নিয়ে জান্নাতে যাবেন, তখন ওই জান্নাত দামি হয়ে যাবে। প্যারে হাজিরিন, এই মদিনায় অবস্থান করলে কত সওয়াব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, বলে ইয়ামেন এক সময় বিজয় হবে, ইয়ামেনের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক ছড়িয়ে পড়বে, ইয়ামেনে ব্যবসা বাণিজ্য হবে। শাম দেশ বিজয় হবে, শামের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। তো আমার অনেক উম্মত আছে যারা পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ইয়ামেন চলে যাবে, শাম চলে যাবে। আমার নবী বলছেন, আল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। যদিও ইয়ামেনের মধ্যে ব্যবসা ভালো, শামের মধ্যে ব্যবসা ভালো, কিন্তু আমি নবী বলছি তারা যদি জানতো মদিনায় কত ফজিলত, তারা ইয়ামেন না গিয়ে মদিনায় পড়ে থাকতো। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, মদিনার মধ্যে কেউ যদি থাকে, আমি মদিনার মধ্যে আছি, আমার আয় ইনকাম খুব একটা হচ্ছে না, আমার কাছে অফার আসছে দুবাই চলে আসো, টাকা পয়সা বেশি, তারপর আমি বলছি না, আমার নবীর শহর, আমি দুবাই যাব না, আমি মদিনা থাকবো। তো ফজিলত কত বেশি। মুসলিম শরীফ 1378 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলছেন, লা ইয়াসবিরু আলাল আওয়াইল মদিনা ওয়াশিদ্দাতিহা আহাদুম মিন উম্মতি ইল্লা কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি আও শাহীদান। আমার নবী বলছে, আমার কোন উম্মত যখন মদিনা শরীফের মধ্যে অভাব অনটনকে ফেস করার পরে, অভাব অনটনকে মোকাবেলা করার পরেও মদিনা শহর না ছেড়ে মদিনায় থেকে যাবে, হাসরের ময়দানে ওই উম্মত যখন উঠবে, ওই উম্মত যখন নেককার বান্দা হবে, অন্য জায়গায় নেককার বান্দা হাসরের ময়দানে উঠবে, তার হাত তার জন্য সাক্ষী দেবে, তার পা তার জন্য সাক্ষী দেবে। কিন্তু আমার মদিনার উম্মত, সেই নেককার উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তার ভালো কাজের জন্য আমি নবী তার হয়ে সাক্ষী দেব। আর আমার উম্মত যদি গুনাহগার হয়ে যায়, নেককার হলে তো আমি নবী তার জন্য সাক্ষী দেব। আর আমার উম্মত যদি গুনাহগার হয়, মদিনাতে থাকার কারণে, আমি রাসূলের প্রতিবেশী হওয়ার কারণে, আমি নবী ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তার মানে মদিনায় থেকে নেককার হলেও লাভ, গুনাহগার হলেও লাভ। আমলি গুনাহগার, ঈমান না থাকলে তো কোনো লাভ নাই, মুনাফিক হলে কোনো লাভ নাই, কাফের হলে কোনো লাভ নাই। কিন্তু মদিনায় থেকে কোনো বান্দা যদি ঈমান থাকে কিন্তু আমল বেশি নাই, গুনাহের পরিমাণ আছে, আমার নবী ওয়াদা দিচ্ছেন শুধু আমার নবীর সোহবতে থাকার কারণে আমার নবী বান্দার জন্য সুপারিশ করবেন। সামান্য একটা লোহা চুম্বকের সোহবতে থাকলে লোহাও আকর্ষণ করা শুরু করে। আর আমার নবীর সোহবত, যেটার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন, সেই সোহবতে যদি কোনো বান্দা থাকতে পারে, তার তকদির কত ভালো, তার জন্য তো আমার নবী এমনিতেই সুপারিশ করবে। আর এখন বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে বলে না না না, ওখানে যাওয়ার দরকার নাই, হজ করতে আসছো, আল্লাহর ঘর জিয়ারত করে সোজা দেশে চলে যাও, মদিনাতে যাওয়ার দরকার নাই। আমরা বলবো, গো বদনসিব, তোর কাছে নবীর সুপারিশ দরকার নাই, আমার জীবনে নবীর সুপারিশ লাগবে। নবীর সুপারিশ ছাড়া আমি অসহায়, তোর কাছে লাগবে না, তুই পড়ি থাক তোর জায়গায়, আমার কাছে আমার নবীর সুপারিশ লাগবে। আমি মদিনা দেখা ছাড়া আমি দেশে যাইতে পারবো না। এই ঈমান আমাদের থাকার দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মক্কার মানুষ রাসূলকে চিনতে পারে নাই, রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য তারা রাতের আধারে প্ল্যান করেছে যে আজকে রাতে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হবে। যদি বলি না নাউজুবিল্লাহ। আমার নবী রাতের বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বের হলেন, বারবার পিছনে ফিরে মক্কার দিকে তাকাচ্ছেন, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে।
আমার নবী বলতে লাগলেন, ওগো মক্কা, আমি তোমাকে বড় ভালোবাসি। যদি আমার এলাকার মানুষ আমার সাথে আজকে এই খারাপ আচরণ না করতো, তাহলে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইতাম না। আবার নবী যখন মদিনায় যাচ্ছেন, নবী মক্কাকে বড় ভালোবাসেন। এখন মদিনায় আসলেন, তা আমার নবী তখন একটা দোয়া করলেন। আমার নবী বলছেন, আন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া দাআ লাহা। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং মক্কার জন্য দোয়া করেছেন। আমরা আগের জুমাতেও পড়েছি, ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই জায়গার মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও। ওনার পরিবারের জন্য উনি দোয়া করেছিলেন। তো আমার নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারামও বানিয়েছেন, মক্কার জন্য দোয়াও করেছেন। ওয়া হাররামতুল মদিনাতা কামা হাররামা ইব্রাহিম মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে মক্কাকে হারাম বানিয়েছেন, আমি নবী আমার মদিনাকে হারাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হারাম বানিয়েছেন মক্কাকে, আর ইব্রাহিম আলাইহিস সালামের ইমাম যিনি, ইমামুল মুরসালিন যিনি, সৈয়দুল মুরসালিন যিনি, তিনি হারাম বানিয়েছেন মদিনাকে। সুবহানাল্লাহ। এরপর তিনি আমার রাসূল দোয়া করছেন, ওয়া দাআউতু লাহা, আমি মদিনার জন্য দোয়া করছি, ফি মুদ্দিহা ওয়া সাইহা মিসলা মা দাআ ইব্রাহিম আলাইহিস সালাম লিমক্কা। তখন মদিনার মধ্যে আমরা কিছু কিনতে গেলে 1 কেজি কিনি, 2 কেজি কিনি। মদিনার মধ্যে মুত এবং সা, 1 সা পরিমাণ, 2 সা পরিমাণ, এটা একটা ওদের ক্যালকুলেশনের একটা একক ছিল। আমাদের এখানে যেরকম কেজি, লিটার, ওদের ছিল মুত এবং সা। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মদিনার মানুষ কিনবে 1 মুত, কিনবে 1 সা, যা কিনবে তার মধ্যে আল্লাহ তুমি অফুরন্ত বরকত দান করো। আরেক হাদিসের মধ্যে আমার নবী, বুখারী শরীফ 1885, আমি আজকে যা হাদিস বলছি, যেহেতু মদিনা শরীফ যাওয়া নিয়ে অ্যালার্জির পরিমাণ বেশি, সেখানে আমার হাদিস অধিকাংশ হয় বুখারী অথবা মুসলিম, এর বাহিরে কোনো কিতাব আমি আজকে বলছি না। এবং ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে কিতাবু ফাদাইলিল মদিনা, মদিনার ফজিলত নিয়ে আলাদা একটা চ্যাপ্টার রচনা করে দিয়েছেন। কত ফজিলত, আলাদা একটা চ্যাপ্টার করেছেন যে মদিনার ফজিলত। আর এখন বাঙালিরা বলে মদিনায় বলে কোনো ফজিলত নাই। আল্লাহ এরকম মৌলবীদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার অনেক ভাই হয়তো একটু মনে কষ্ট আনতে পারেন যে হুজুর মিম্বারে দাঁড়াইলেন, খোঁচাখুচি শুরু করলেন। ভাই, আমাকে নিয়ে বললে তো আমার কোনো আপত্তি ছিল না, আল্লাহর রসুলকে নিয়ে বললে এই জায়গায় বরদাস্ত করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। ফারুক আজমের মতো জজবাত থাকলে তো বডি থেকে মাথা আলাদা করে দিতাম। আমাদের ইমান দুর্বল, আমরা ফারুক আজমের মতো মুসলমান হইতে পারি নাই। ওই লেভেলের মুসলমান যদি হতাম, বডি থেকে মাথা আলাদা করে দিতাম। সেটা যখন পারছি না, অন্তত অন্তর থেকে তাদেরকে ঘৃণা করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। তাদের প্রতি মহাব্বত রাখা, এটা ইমানের জন্য ক্ষতিকর। কোন জালেমের জন্য আল্লাহ রসুলের শানে গুস্তাখি করবে, এমন কারোর জন্য মুসলমানের অন্তরে 1 বিন্দু পরিমাণ কোনো মহাব্বত থাকার কোনো সুযোগ নেই। এমনকি তারা মরে গেলে তাদের জানাজা পড়া, এটাও মুসলমানের ক্যারেক্টার হইতে পারে না। তারা মরে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অন্য ধর্মের মানুষ মরে গেলে যেমন আমরা ফিরে তাকাই না, আল্লাহ রসুলের শানে গুস্তাখি করার পর কোনো বান্দা যদি মারা যায়, তার জানাজা পড়ারও কোনো হুকুম ইসলামের মধ্যে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের লিস্ট নিতেন। কেউ যখন মারা যেত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন তার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। যদি মুনাফিকের লিস্টে তার নাম পাওয়া যেত, ফারুক আজম তার জানাজা পড়তেন না। এটা আমাদের উগ্রতা না, এটা আমাদের ঈমান। এখন আমরা ঈমান আর উগ্রতা বুঝি না। ঈমান হলো তার জানাজা না পড়া। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, আবার আমি যাব তার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তার জন্য কোনো ক্ষমা দুনিয়াতেও নাই, কবরেও নাই। আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আমার রাসূল বুখারী শরীফ 1885 নম্বর হাদিস, আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কার মধ্যে যত বরকত দিয়েছো, আল্লাহ তোমার বরকতের খাজিনা থেকে মক্কায় তুমি যত বরকত দিয়েছো, আমি রাসূল দোয়া করছি মদিনায় সেই বরকতকে ডাবল করে দাও। আল্লাহ রাসূল বলছেন মদিনায় বরকতকে ডাবল করে দাও, সমান না, ডাবল।
আমার রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি মক্কাকে বড় ভালোবাসি, মক্কার মানুষ তো আমাকে মক্কায় থাকতে দেয় নাই, আল্লাহ আমি মদিনায় চলে যাচ্ছি, আল্লাহ মক্কাকে যত ভালোবাসি আমাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসা এর থেকেও বাড়িয়ে দাও। তো মদিনাকে আমার রাসূল ভালোবাসতেন। আবার মদিনার মাটি, মদিনার পাহাড়, মদিনার গাছ, মদিনার বাতাস, মদিনার পরিবেশ আমার নবীকে ভালোবাসতেন। তো যাদের অন্তরে সামান্যতম ঈমান আছে তাদের অন্তরের বাসনা হবে কখন একটু মদিনা যাব, কখন একটু মদিনার বাতাস গায়ে লাগবে, কখন একটু মদিনার পাহাড় দেখব, কখন একটু মদিনার গাছ দেখব। এই আকাঙ্ক্ষা থাকা, এই ইচ্ছা থাকা, এটা ঈমানের পরিচয়। হুজুর মদিনার গাছ, মদিনার পাহাড় নবীকে ভালোবাসতেন, প্রমাণ আছে বুখারী শরীফ 7333 নম্বর হাদিস। আমার নবী উহুদ পাহাড়কে দেখিয়ে দেখিয়ে বলছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওগো আমার সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড়কে দেখছো, এটা কোনো সাধারণ পাহাড় না, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী এই পাহাড়কে ভালোবাসি। তার মানে পাহাড়কেও ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছেন। আবার কোনো পাহাড় যখন আমার নবীকে ভালোবাসে, মানুষ ভালোবাসতে তো আমার নবী ভালোবাসবে, এটাতে কোনো সন্দেহ নাই। সামান্য পাহাড়ও যদি আমার নবীকে ভালোবাসে, আমার নবী ভালোবাসার প্রতিদান দিতে দেরি করেন না। হাদিসের মধ্যে আমার নবী ডিক্লার দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানরা উহুদ পাহাড়কে সম্মান করবে, কারণ একটা, আমার নবী বলছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। পাহাড় নবীকে ভালোবাসলে পাহাড়ের প্রতিদান দিতেও আমার নবী দেরি করে না। তা আমরা উম্মত হাজারো গুনাহ করি, আমরা যদি নবীকে ভালোবাসি, আমার নবী প্রতিদান দিতে দেরি করবেন? অবশ্যই না। আল্লাহ আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, ছেলে যখন হোস্টেলে যায় অথবা দূরপ্রবাসে যায়, মা বাবার জন্য অন্তর কাঁদে, কারণ ভালোবাসা আছে। ঠিক তেমনিভাবে উম্মতের অন্তরে যখন ভালোবাসা চলে আসবে, উম্মত যখন বারবার জিকির করবে মদিনার কত ফজিলত, মদিনার কত আজমত, মদিনার কত সম্মান, এটা যখন উম্মত জিকির করবে, মোনাজাতে হাত তুলতে দেরি হবে মদিনার জন্য, চোখের পানি বের হতে উম্মতের দেরি হবে না। আল্লাহ আমাদেরকে চোখের পানি ফেলে ফেলে মদিনার জন্য দোয়া করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, শুধু আমরা না, আল্লাহ রসুলের খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর দোয়া করতেন, একটু দেখি। হাদিসখানা তাও বুখারী শরীফের মধ্যে নোট হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করো। সবাই জোরে বলি না আমিন। এটা হযরত ওমরের দোয়া, যদি আমাদের তাকদীরে নসিব হয়ে যায়, এর থেকে বড় ভাগ্য আর কিছু হইতে পারে। এরপর দ্বিতীয় দোয়া, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আল্লাহ আমাকে শাহাদাত দান করবা। তা আমার 2 নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহ তোমার নবীর শহর মদিনার মধ্যে আমাকে মৃত্যু দান করো। একটু সবাই জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে যখন আল্লাহ রসুলের রওজা পাকে গিয়ে সালামি দেব, এমন সময় আল্লাহ আমাদেরকে মৌত নসিব করুক, সবাই বলি আমিন। এক শায়ের বড় সুন্দর করে বলছেন, এ কাশ মদিনে মে মুঝে মৌত ইউं आई কদমোं में तेरे सर हो मेरी रूह चली हो। আমরা তো নাতের অর্থ বুঝি না, বিধায় আমরা এগুলা স্বাদ পাই না। শায়ের বলছেন, ওগো আল্লাহ আমার মরতে যেন মদিনাতে হয়, কেমন? আমি সেজদার মধ্যে থাকব, আল্লাহ রসুলের কদমের ওই পাশে। আমি যখন সেজদা দেব, আমি যখন নামাজের জন্য তোমার দরবারে সেজদা দিয়ে দেব, একদিকে রসুল, আল্লাহ এমন সময় আমার দরবারে আজরাইলকে পাঠাই দিও। এর থেকে বড় সুন্দর মৃত্যু আর হতে পারে না। এবং মদিনায় দেখেন, সাহাবায়ে কেরামের আরজু ছিল মদিনায় মারা যাব। তা আবার মদিনাতে না যাবার মানুষও আছে। আমি চিন্তা করলাম, বুখারী শরীফ যারা কথায় কথায় বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা, মনে হয় যেন বুখারীতে থাকলেই ইসলাম। বুখারীকে এই পর্যায়ে নিয়ে গেল তারা। বুখারী শরীফে ইমাম বুখারী এত বড় চ্যাপ্টার বানানোর পরেও তারা আবার কেমনে বলে মদিনায় যাইও না, মদিনায় যাইও না, মদিনায় যাইও না। এই একটা জায়গায় আসলে ইমাম বুখারীর সাথে তাদের মিলে না। ঘটনা কি একটু চেক করলাম। হাদিসে পাকের মধ্যে এটারও একটা বড় সমাধান আছে। ইমাম বুখারী সমাধান দিচ্ছেন, বুখারী শরীফ 1871 নম্বর হাদিস। ইমাম বুখারী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিক
আমার রাসূল বলছেন আমাকে এমন এক জায়গায় পাঠানো হলো, এমন এক এলাকায় পাঠানো হলো যে এলাকা সমস্ত এলাকার উপর বিজয় লাভ করবে, যার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মানে পাপের নগরী, ইয়াসরিব মানে পাপের নগরী। আমার নবী বলছেন ওয়াহিয়া আল মদিনা, আমি নবী আসার কারণে এই শহরের নাম হয়ে গেল মদিনা। একজন আলেম বড় সুন্দর বলেছেন, মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। মদিনা শব্দের অর্থ কি? শহর। একজন আলেম বলছেন পৃথিবীতে শহর আছে একটা, সেটা হচ্ছে মদিনা। সব গ্রাম, কারণ একটা শহর যাই যেটা নামেও শহর কাজেও শহর। বাকি সব শহরের দেখবেন আলাদা আলাদা নাম আছে। আমাদের শহরের নাম চট্টগ্রাম, ওদিকে গেলে ঢাকা, সিলেট, খুলনা, কিন্তু একটা শহর দুনিয়া জমিনে আছে যেটা নামেও শহর, সেটা হলো মদিনাতুল মুনাব্বারা। আমার নবী যাওয়ার আগের দিন পর্যন্ত নাম ছিল ইয়াসরিব, পাপের নগরী। আমার নবী কদম রাখলেন, আমার নবীর নূরানি কদম পড়তে মাত্র নাম হয়ে গেল মদিনাতুল মুনাব্বারা। আগের রাত পর্যন্ত ছিল পাপের নগরী, আমার নবী কদম রাখতে মাত্র হয়ে গেল নূরের নগরী। এখন ফতোয়া খুঁজে নবী নূর না মাটি? আরে নবী নূর না মাটি ফতোয়া খোঁজার দরকার নাই। নবী কদম মোবারক রাখলে পাপের নগরী রাতারাতি নূরের নগর হয়ে যায়। নবীর দুই মেয়ে বিয়ে করলে সাধারণ ওসমান, সাহাবী ওসমান, ওসমান জুন্নুরাইন হয়ে যায়। নবীর সাথে তাআল্লুক হলেই তো এটা নূর হয়ে যায়। আর আপনি আসছেন নবী নূর কিনা সেই প্রশ্ন নিয়ে মারামারি করতে। মদিনাতুল মুনাব্বারা বলতে কোনো ফতোয়া নেই। মদিনাকে মুনাব্বার মানে, নিজের মাদ্রাসাকে নুরানি মানে, নুরানি মাদ্রাসা। আর নবীকে নূর বললে, হ্যাঁ নবী কেমনে নূর হবে? নবী মাটি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, তো যেটা বলছিলাম, আমার নবী বলছেন আমাকে আল্লাহ এমন একটা শহরে পাঠালেন যেটার নাম হলো ইয়াসরিব। আমি যাবার পর নাম হলো মদিনা। আমার নবী বলছেন তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। আমার নবী বলছেন আগুন যেমনি ভাবে লোহা থেকে মরিচাকে আলাদা করে দেয়, আমার মদিনা খারাপ লোককে তেমনি ভাবে বের করে দেয়। তো যাদের অন্তরে খারাপই আছে তারা কখনো মদিনা যাইতে পারবে না। এবং উলামায়ে কেরাম একমত, যখন দাজ্জাল আসবে, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল পুরো পৃথিবী সফর করবে, কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে দাজ্জাল যখন ঢুকতে চাইবে, ফেরেশতারা একটা তলোয়ার নিয়ে ফেরেশতারা মদিনার রাস্তাকে ব্লক করে দিবে, দাজ্জালকে মদিনায় ঢুকতে দিবে না। তো কিয়ামতের আগে দাজ্জাল যেমনি ভাবে মদিনায় ঢুকতে পারবে না, এখনো দাজ্জালের যারা অনুসারী, যারা দাজ্জালের জন্য রাস্তা ক্লিয়ার করছে, যারা দাজ্জালের জন্য পথ পরিষ্কার করছে, যারা দাজ্জাল আসার আগে ফাউন্ডেশন দিচ্ছে, তারাও মদিনায় যেতে পারবে না। আমি কথা বুঝাতে পেরেছি? দাজ্জালও মদিনায় যেতে পারবে না। এখনো দাজ্জালের আওলাদ আছে, তো পূর্বপুরুষ আর গিয়ে না, এরা দাজ্জাল আসার আগে রাস্তা ক্লিয়ার করছে। প্রধানমন্ত্রী আসার আগে আমরা রাস্তা সাজাই না, রাস্তার মধ্যে আমরা ফ্ল্যাগ লাগাই, রাস্তার মধ্যে আমরা চারিদিকে একটু লাইটিং করি। বা কোনো বিশেষ মেহমান আসলে, তো দাজ্জাল তো তাদের জন্য একটা বিশেষ মেহমান, তো দাজ্জাল আসার আগে তারাও রাস্তা ক্লিয়ার করছে। কিভাবে করবে? আমার সাথে যদি মদিনার কানেকশন কেটে যাওয়া যায়, তাহলে আমি দাজ্জালের সাথে আমার সম্পর্ক করে দেবো। সেই কারণে দাজ্জালও মদিনায় যাবে না, যারা দাজ্জালের অনুসারী তারাও মদিনায় যাবে না। আর যারা ইমানদার তারা মদিনা ছাড়া আর কিছু বুঝবে না। এটা হচ্ছে নিয়ম। তো এখন যারা খারাপ মানুষ, দুই চারটা খারাপ মানুষ মদিনাতেও থাকবে। তো দেখবেন মদিনা শরীফের ভিতরে এখনও যদি যান, ঘুমটা পড়ে পড়ে আল্লাহ রসুলের রওজা যখন জিয়ারত করতে যাবেন, না না এগুলা নাই, এগুলা কোথাও নাই, এখান থেকে সরো, আপনাকে আল্লাহ রসুলের রওজা ভালো করে জিয়ারত করতে দিবে না। তো আমার অন্তর বলছে তাদের অবস্থা কি হবে? তো দাজ্জাল তো ভিতরে যাইতে পারবে না, তো দাজ্জালের ছোট ভাই এগুলার অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আমার রসুল বলছেন কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে, এই যারা এখন আপনি মদিনাতে গেলে মদিনা জিয়ারত করতে দেয় না, সালামি দিতে দেয় না, এই জালেমগুলা ভূমিকম্পের সাথে ভয়ে মদিনা থেকে বের হয়ে তাদের সাথে দাজ্জালের মুলাকাত হবে এবং তারা দাজ্জালের দলের অন্তর্ভুক্ত হবে। সবগুলার ফয়সালা হাদিসের মধ্যে আছে, শুধু একটু কানেকশনটা মিলাইতে হয় আর কি। দেখবেন কিয়ামতের আগে ওই ঘোমটাওয়ালা সবগুলা মদিনা থেকে বের হবে, বের হয়ে দাজ্জালের পাশে আশেপাশে দেখবেন সবগুলা বসে আছে। বাঙালি হোক আর সৌদি আরবি হোক, পাকিস্তানি হোক আর ইন্ডিয়ানি হোক, দাজ্জালের সাথে এদের মিলতে কোনো অসুবিধা হবে না। আর আমার নবী বলছেন সাপ যেমন যেখানে খুশি সেখানে যাক, দিন শেষে গর্তের মধ্যে ফিরে আসে, ঈমানও ঠিক তেমনিভাবে মদিনার দিকে ফিরে আসে।
জোরে বলি না সুবহানাল্লাহ। ঈমান যেমনি ভাবে মদিনার থেকে ফিরে আসে, যার অন্তরে ঈমান আছে সেই ঈমানদার সৌদি আরবের মধ্যে গেল, জাজিরাতুল আরবের মধ্যে গেল, আল্লাহর ঘর দেখলো, উহুদ পাহাড় না দেখে, আমার রসুলের রওজা না দেখে, আমার রসুল যে মাটির মধ্যে হেঁটেছেন ওই মাটি না দেখে ওই বান্দা কখনো বাংলাদেশে আসতে পারে না। আল্লাহ সত্যিকার মুমিন হয়ে আমার রসুলের মোহাব্বত নিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা তো জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? এটা আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? চাই। দুনিয়ার জমিনও আমার নবী একটা জান্নাত রেখেছেন। হাদিসে পাক বুখারী শরীফ 1888 নম্বর হাদিস। আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূল বলছেন, আমার ঘর থেকে আমার মিম্বর, আমার নবী যে ঘর থেকে বের হতেন মসজিদের মিম্বর পর্যন্ত আসতেন একটা দরজা ছিল। আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে আমার মিম্বর এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না। আমার আল্লাহ এই জায়গায় 5 ওয়াক্ত আমি নবীর কদম লাগার কারণে এই জায়গাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এবং আমার নবী বলছেন, ওয়া মিম্বরি আলা হাউজি, আমার মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। তো যারা আমার নবীর মিম্বর এখন দেখতে যাবে না, তারা সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন গলা শুকিয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, তখন তারা হাউজে কাউসারের পানির কাছেও যেতে পারবে না। এছাড়াও আমি আরেকটা হাদিস বলে আমি একটা ঘটনা বলে আমার আলোচনাকে শেষ করবো। প্যারা হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার নবী বলছেন, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, হজ করলো আমার রওজা জিয়ারত করলো না। মনে রাখবেন, মদিনায় যাওয়া হজের ফরজও না, ওয়াজিবও না। হজের ফরজও না, ওয়াজিবও না। যদি এটা হজের ফরজ হতো তাহলে তো এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ একটা রাস্তা রাখলেন, যে রাস্তা দিয়ে আপনি মুসলমান মুনাফিক সব চিনতে পারবেন। সব কিছু যদি বাধ্য করে করানো হয়, মোহাব্বত বুঝার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ একটা রাস্তা রাখলেন, যে রাস্তা দিয়ে মুসলমানও চেনা যাবে, মুনাফিকও চেনা যাবে। সেখানে আমার আল্লাহ এটাকে হজের ফরজও বানান নাই, ওয়াজিবও বানান নাই। কিন্তু মদিনায় যাওয়া হজেরও ফরজ না, হজের ওয়াজিবও না, কিন্তু আমি বিশ্বাস করি মদিনায় যাওয়া ঈমানের জন্য ফরজ। কেন? হুজুর আবেগ থেকে বলছি না, আবেগ থেকে শরীয়তের কথা বলাও যায় না। আমার রসুল বলছেন, যে বান্দা হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমি নবীর উপর অসৌজন্যমূলক, অভদ্রতামূলক আচরণ করলো। এখন বলেন, নবীর সাথে অভদ্রতামূলক আচরণ করলে ওই বান্দার আর ঈমান থাকে? ওই বান্দার ঈমান থাকে? তো ওই বান্দার ঈমান যদি না থাকে, সেখানে আমি বলছি মদিনায় যাওয়া হজের ফরজ না, হজের ওয়াজিব না, মদিনায় যাওয়া ঈমানের জন্য ফরজ। ঈমান টিকাইতে হইলে মদিনা যাইতে হবে। এবং প্রশ্ন আসতে পারে, আমার রসুল তো এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই, এখন যাবার কি দরকার? আগে না হয় গেলে রসুলের দিদার পাওয়া যেত, এখন যাওয়ার কি দরকার? আমার নবী বলছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, মান হাজ্জা ফাজারা কবরি, যে বান্দা হজ করলো এবং আমার কবর জিয়ারত করলো, কখন? বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে। হজ করলো এবং কবর জিয়ারত করলো, আমার মাজার জিয়ারত করলো, কখন? আমার ইন্তেকালের, যখন বলে ফেলছে ফাজারা কবরি, কবর তো আর জিন্দগি থাকা অবস্থায় হয় না। তারপরে আল্লাহ রসুল বলছেন, বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে। কানা কামান জারানি ফি হায়াতি, ওই বান্দার অবস্থা কেমন? আমি নবী হায়াতে জিন্দগিতে থাকতে আমার সাথে দেখা করার অবস্থা যেমন, আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করাও তেমন। প্রমাণ কি? আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলি, ভারতের জমিনে যার ইসলামের প্রতি যার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত বেশি নাত লিখেছেন, ওনার অনেকগুলো নাত খুবই জনপ্রিয়। আমরা লাম ইয়াতি নজিরু কফি নজরিন মিসলে তুনা শুধু পয়দা জানা, আমরা এগুলো তো নাতগুলো প্রায় সময় শুনি। আবার সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, এরকম অসংখ্য নাত লিখেছেন। ইসলামের বিভিন্ন বিষয়ে হাজার হাজার কিতাব যিনি লিখেছেন, সেই আলা হযরত আজিমুল বরকত
যখন মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে গেলেন একটা সুন্দর নাত লিখলেন, ও সুয়ে লা লাজারে ফিরতে হে তেরে দিন ইয়ে বাহারে ফিরতে হে। এই নাত লিখে লিখে ওনার অন্তরে একটা খাহেসাত, একটা ইচ্ছা, একটা আরজু আল্লাহ রসুলের একটু দিদার পাবে। এখন দিন যাচ্ছে, দিদার নসিব হচ্ছে না। এক পর্যায়ে গিয়ে উনি নাচ শেষ করে দিচ্ছেন, দিদার তো আর দেখা, আল্লাহ রসুলের দেখা আর পান নাই, মন খারাপ করে নাচ শেষ করছেন। কুই কিউ পুছে তেরি বাত রেজা, কুই কিউ পুছে তেরি বাত রেজা, বলে ওগো রেজা, এখানে তোমার কথা কেন আল্লাহ রসুল জিজ্ঞেস করবে? তুঝসে কুত্তে হাজারে ফিরতে হে, তোর মতো কুত্তে তো হাজার হাজার এই দরবারে ঘুরে। এই লাইন লিখতে দেরি নাই, ওনার সাথে থাকা হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলছেন, এদিকে আলা হযরত লিখে দিলেন, কোই কেউ পৌঁছে তেরি বাত রেজা তুঝসে কুত্তে হাজারে ফিরতে হে। এদিকে আমার নবী রওজে মুবারক থেকে আলা হযরতকে দিদার দিয়ে ধন্য করে দিলেন। এখনো যদি গোলাম গিয়ে ডাকতে জানে আওয়াজ আসে, সেই কারণে ওখানে গিয়ে ডাকতে জানতে হবে। তো ভালোবাসা যদি ওই লেভেলের হয়, ওই জায়গা থেকে কোনো উম্মতকে এখনো ফেরত দেওয়া হয় না। কেন দিবে? মুনাফিকের সর্দারকে আমার রসুল নিজের জুব্বা মুবারক দিয়েছেন দয়া করার জন্য। আমরা তো আর মুনাফিক না, আমরা ঈমান নিয়ে আমার রসুলের কাছে যাচ্ছি। আমরা যদি চোখের পানি ফেলে ফেলে একটু ডাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ এখানে এসেছি সম্পদের জন্য না, টাকা পয়সা চাওয়ার জন্য না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে আপনার দরবারে কোনো টাকা পয়সার দরকার নাই, একটা জিনিস না দিলে আমি যাব না, সেটা হচ্ছে আমাকে একটু দিদার দিয়ে দেন। এভাবে যদি উম্মত কেঁদে কেঁদে বলতে পারে, আমার বিশ্বাস সেই উম্মত বিমানে ওঠার আগে এমন এক রাত আমার আল্লাহ দিয়ে দিবেন যে রাতে ঘুমের মধ্যে ওই নূরানি চেহারা দেখার সৌভাগ্য হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।